ইব্রাহিম আলাইহিসসালামের ভাগ্নের নাম লূত আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন রসুল, আর ওনার অধীনে কয়েকজন নবী কাজ করত বিভিন্ন এলাকায়। কওমে লূতের জন্য ওনার ভাগ্নে লূত আলাইহিসসালামকে উনি নবী বানাই দিয়েছেন, আল্লাহ নবী বানাই দিয়েছেন। উনি তাকে আঞ্চলিক ডিউটি দিয়েছে, ভাগ্নে তুই খালি তোর কওমরে হিদায়াত দিবি, বাইরে কোনো জায়গা ওয়াজ করতে তোর যাওয়ার দরকার নাই, তুই খালি তোর কওমরে সাইজ করতে পারলে হবে। আর ওই কওমের স্বভাব ছিল বলতেও লজ্জা লাগে, ঘৃণা লাগে, পুরুষে পুরুষে সমকাম করা তাদের স্বভাব। দাড়ি কি শরীর আইসিয়াত একটা কিতাবের মধ্যে আমি দেখেছি, তিনটে অপরাধকে বলা হয়েছে, তিনটে অপরাধকে বলা হয়েছে কওমে লূতের এই আচরণের সমপরিমাণ অন্যায়। একটা হলো দাড়ি কাটা, আর একটা হলো টাকনুসিয়ে পুরুষটা প্যান্ট পরা, আর একটা হলো গান বাজনা গাওয়া ও শোনা। এই তিনটি অপরাধে পুরুষে পুরুষে সমকাম পরিমাণ অপরাধ। কওমে লূতের স্বভাব ছিল তারা নারীদের চাইতে পুরুষদের প্রতি আকৃষ্ট বেশি ছিল। লূত আলাইহিস সালাম বহু তস করছে, বুঝাইছে, কোনো অবস্থাতেই বুঝাইতে পারে না, কোনোটাই তারা মানে না। স্বভাব একবার খারাপ হয়ে গেলে, হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না, কথা কয় না? যারা সুদ খায়, এদিক তো সুদ নাই, এদিক সুদী করবে তো না, দাঁত মাঝে কুলিয়েরই ফেলেছে। হ্যাঁ, খায় না কেউ? না খায়, খায়, সুদ খায় দিক। হ্যাঁ, এখন সুদ খায় না, সুদী মানুষ খায়, কথা কন? সুদে আগে মানুষে বিড়ি খায়, কিছুদিন পর বিড়িতে মানুষ খায়, লাঞ্চ কলজে ফুসফুস সব খাই বিলাই দেয়। কিছুদিন মানুষে আবা গাজা খায়, পরে আবা গাজায় মানুষ খায়। আগে মানুষের সুদ খাইতে, এখন মানুষের সুদে মানুষ খায়। বিটে ছাড়া করে তসতাস করে দিচ্ছে সুদে কারবারে, কথা কন ঠিক কি ঠিক না? অভ্যাস যদি একবার সুদের পর হয়ে যায়, আর তার ব্যবসা বাণিজ্যে মজা পায় না, ব্যবসা করতে অনেক কষ্ট হয়, সুদে টাকা লাগাই দিয়ে ঘরে বসে পয়সা কয়খান আর স্টাম্প কয়টা নিয়ে বসে থাকবে, মাসে মাসে জায়গায় বসে বসিতে খুঁটায় খুঁটায় টাকা আদায় করে নেবে। কি সুন্দর, কোনো কষ্ট নেই, মার্কেট করা লাগে না, দেশ বিদেশ ঘোরা লাগে না, জায়গায় বসে বস্তা বস্তা টাকা পাচ্ছে। আর তাই দিয়ে আল্লাহ বিল্লে করতেছে, বছরের শেষে দুটি উমরা করে আসতেছে। আল্লাহ কাই সুদ দিয়ে আসি সাড়ে শয়তান। তোর মক্কাস্তি করছে কিনা দাতাল, তুই উলাকান্দি জাতি পারিস না? ওই গোপালগঞ্জে হিন্দুকে ঠাউর বাড়িয়েছে উলাকান্দি, মোদি আইছে, জুমন ন ছড়িয়ে গেল, শুক্রবারে আইছিল। মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা পোস্টার, এটা পোস্টার। ঐতিহ্যবাহী পাজিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা। অত্র মাদ্রাসার ৬০তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হজরতুল আল্লাম হজরত মাওলানা খাজা শাহ রফিকুজ্জামান সাহেব পীর সাহেব, নোয়াপাড়া, যশোর। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম। তন্মধ্যে আমার আগ পর্যন্ত বয়ান করেছেন আমাদের প্রাণপ্রিয় খুলনা দারুল উলুম মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, খুলনা বিশ্ববিদ্যালয় মসজিদে জামে মসজিদের ইমাম ও খতিব, সারা বাংলাদেশের সুপ্রসিদ্ধ, সুপরিচিত, সুললিত কণ্ঠের অধিকারী, অত্যন্ত মার্জিত ভাষার অধিকারী হজরতুল আল্লাম হজরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব হাফিজাহুল্লাহ। মাদ্রাসার যোগ্য দক্ষ সাহেবে ইলম ও সাহেবে আমল, সাহেবে আমানত মোহতামেম সাহেব হুজুর, মুহাদ্দিসিনে কেরাম, আসাতেজায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী,
মোটামুটি শীতের রাত্রে প্রত্যেকের ঘরেই কম বেশ যার যার যোগ্যতা বলে তৈরি করা আছে আরামের বেড বিছানা। কিছুক্ষণের জন্য জাগতিক আরামের বেড বিছানাকে ত্যাগ করে জান্নাতের মহান আশা শান্তির আশায় কিছুক্ষণের জন্য শীতের কষ্ট সহ্য করে জাহান্নামের প্রচণ্ড গরম ও শীতের ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য নবী আলা আদর্শের শিক্ষা থেকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। রব্বুল আলামিনের এই উত্তম বাছাইতে আমরা পড়ে যাওয়ার কারণে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহফিল সংক্রান্ত বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা দুনিয়ায় জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে, পাশ অতিক্রম করবে, তখন তোমরা একেবারে বিড়ি খাতি খাতি, বাদাম খাতি খাতি অথবা মুখ বন্ধ করে চুপ করে খালি হাতে হাঁটে চলে যেও না। ওখান থেকে দুই একটা ফল পাকড়া ছিঁড়ে বুড়িয়ে খাইও। সাহাবাই কেরাম বললেন, হুজুর রিয়াজুল জান্নাত তো জান্নাতে, দুনিয়ায় আবার রিয়াজুল জান্নাত কোথায়, জান্নাতের বাগান কোথায়? হুজুর বললেন, হেলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা করা হয় ওইটার নামই হলো জান্নাতের বাগান। আর অবশ্যই জান্নাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, নাস্তিক, হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, চিত্ত, নিত্য, রমেশ, পরেশ এরা যাবে না। জান্নাতে যাবে আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, আয়শা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়া, মাসিয়া, আবু বকর, উমার, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহাইব, এ মুসলমানরাই জান্নাতে যাবে। তো যেহেতু হুজুর এটাকে জান্নাতের বাগান বলেছেন আর এই সব নামেরই অধিকারী আপনারা, কাজেই 100% নিশ্চিত থাকেন আপনারা সবাই জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। যদি একটু কম বেশ সন্দেহ থাকেও থাকে, আবার একটু ওভার শিওর হয়ে নেই আমরা জান্নাতি হওয়ার জন্য। হুজুর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে জবানে অন্তর থেকে বিশ্বাস করে জবানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা বাংটা করে বেলাইছেন। এবার আমি বলছি লা ইলাহা, ওই জায়গাতে শুরু হচ্ছে ইল্লাল্লাহ, এত আয়াতক্ষণ কলেমা হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। পুরো কলেমা সবাই একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই বিশ্বাসের সাথে পড়েছেন, এই কলেমার যে সারমর্ম, তর্জমা, অর্থ, এ কথার পর কি আপনাদের বিশ্বাস আছে? একমাত্র উপাস্য, একমাত্র ইলাহ কে? আমরা আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বলে মানি না। আর আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করছেন তো? মুখেও বলছি, বিশ্বাসও করছি। ইকরার বিল লিসান, ইযআন বিল কলব, অন্তরে স্বীকার করা, মুখে, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করার নাম হলো ঈমান। আর এই ঈমানি কলেমা একবার যারা পড়েছেন, আল্লাহ রসুল বলেন তুমি অবশ্যই জান্নাতি। আকাম কুকামের কারণে কিছু বাড়ি দুড়ি মাইদুর খাওয়া লাগতে পারে আকশটে, কিন্তু শেষ ফিনিশিং এই কলেমায় আপনাকে জান্নাতে নিয়েই ছাড়বে, কোন সুবহানাল্লাহ। আর যতই মাইদুর খাইয়া শেষমেশ জান্নাতে যান, তো সবচেয়ে গরিব ছোট জান্নাতি যে হবে তাকে আল্লাহ তাআলা সর্বনিম্ন এই দুনিয়ার মতো 10টা দুনিয়া সম পরিমাণ জায়গা দেবে। হুজুর অত জায়গায় যে কি এরবো, কাঠা দুই অলি গেল। প্রাচুর্যের একটা স্বাদ আলাদা। আপনার বসবাসের জন্য অনেক লাগে না, দুনিয়ায় আপনার অত লাগে না। শুয়ে থাকেন কতটুক জায়গায়, 3.5 হাত লম্বা
1.5-2 হাত চওড়া একখান কয় বড় সাইজের খাট হলি যথেষ্ট, কিন্তু 7 ফুট লম্বা 8 ফুট চওড়া একখান খাটে ঘুমান, 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং বানান, 100 200 500 1000 বিঘে জমির মালিক হওয়ার চেষ্টা করেন, এত কি আপনার লাগে? এ না লাগলেও প্রাচুর্যের একটা আনন্দ আলাদা, বেশি হলে একটা মজা থাকে আলাদা। আল্লাহ তাআলা এই বিশাল জান্নাতের মালিক বানাবে, বলেন সুবহানাল্লাহ। আর এই কলেমা পড়ে জান্নাতের জমি দলিল করতে হয়, এরপরে আমল দিয়ে জান্নাতের জমিনের মধ্যে আপনার বাগ বাগান ঘর বাড়ি ইত্যাদি সাজাইতে হয়। তো যারাই পড়েছি কলেমা আর এখানে বসেছি, আমি ওভার শিওর গ্যারান্টি দিয়ে দিলাম আপনারা সকলে জান্নাতে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাত গভীর, অনেক রাত পর্যন্ত বয়ান করলে শুনতে ভালো লাগলে শুনবেন, খারাপ লাগলে চলে যাবেন। সব মিলে কথা হলো যে গভীর রাত পর্যন্ত আলোচনা করে এরপরে যদি ফজরের নামাজ নষ্ট হয়ে যায় তাহলে আল্লাহর কাছে সকলে জবাবদিহি করা লাগবে। সর্বপ্রথম যার যার নামাজের জন্য তাকে তাকে আল্লাহ ধরবে, এই নান্টু তোর ফজরের নামাজ কই? এই তারিখের 9 তারিখ ফজরের নামাজ কো? বলবেন যে আল্লাহ আমি তো নামাজ নিয়মিত পড়ি, তুমি জানো না আমি কত ভালো মানুষ। এই পাজিয়া মাদ্রাসার মাহফিল শুনতে যে রাত 2টা পর্যন্ত হুজুর ওয়াজ করে ছাড়িয়ে দিয়েছে, যে খাইয়ে দিয়ে সত্যি সত্যি 3-4 বাজে গেছে, পরে ঘুমেতে উঠে আর পারিনি ফজর পড়তে, সেইভাবে মিস হয়ে গেছে। দোষ দেবেন হুজুরের। ওনরা আমারে এবার আল্লাহ পাক আমারে ধরবে, তোরে এই কন্ট্রাক্টারই কিনা দেশে যে রাত ওয়াজ করবি আর মুসল্লিকে নামাজ নষ্ট হবে, ফিটি সালা বান দিয়ে এসো মৌলবী। আমি বলবো আল্লাহ আমরা তো টাইম মতোই আসি, কর্তৃপক্ষ গড়িতে ঠেলতে হিসেব নিকেশি ডাউডা হচ্ছে, রাত বাড়াই ফেলছে, এই মাইট ধর যা হবে সব মোতামেমের হবে, আমারে মারতে পারবে না। এবার মোহতাম সাহেব বলবে আল্লাহ আমি প্যান্ডেল সাজাইছি 2 দিন আগে, ওনরা যদি বেলা থাকতে আসতো তাহলে এত রাত করি নাকি? ওনরা আইসে দেরি হয়ে এই জন্য বক্তাকে পিছিয়ে ফেলে, আবার ঘুরে ফিরে মামলা আপনার গাড়ে। এপাশতে সাব হইতে হইতে যে ধরা পড়ে যাবেন, যাতে কেউ ধরা না পড়ি এই জন্য নির্দিষ্ট সময় 100 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের এই কথার পর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। অনেক জানার মধ্যে কোনো কারামতি নাই, জাননেওয়ালা বহুত আছে। আল্লাহ মকবুল তো সাজ হয়, কাবিল তো বহুত হয়, যোগ্য মানুষের অভাব নাই, কিন্তু যোগ্য মানুষ কয়জন? জাননেওয়ালা সারা দুনিয়ায় সবচেয়ে বড় জাননেওয়ালাদের কাতারে অন্যতম মিস্টার ইবলিস, 104খানা আসমানি কিতাবের হাফেজ ও আলেম। ও কি বছরে 1টা মিনিটও বেচতে পাবে? ইবলিস শয়তান জান্নাতে যেতে পারবে? কোনোদিনও পারবে না। অত বড় আলেম হইও জাহান্নামী। আমি জানবো রাতভর কিন্তু আমল করতে পারলাম না, এর কারণে আমার কিন্তু আলাদা পানিশমেন্ট হবে। এই জন্য যতটুক জানবো ততটুক বিশ্বাস করব, ততটুক আমল করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনে কারিম 30 পারা শুরু থেকে শেষ পর্যন্ত সবই আমাদের অর্জনীয়, সবই আমাদের গ্রহণযোগ্যতার ভিতরে রাখতে হবে, সবটুকের উপর আমাদের 100% বিশ্বাস রাখতে হবে। আর আমলি যেগুলো আছে সেগুলো আমল করতে হবে। আল্লাহ পাক কোনো আমল ফরজ করে দিয়েছেন, কোনো আমল ওয়াজিব করে দিয়েছেন। কোরআনের ভিতরে হুকুমের মাধ্যম দেওয়া আল্লাহ অনেক কোনো আমলকে মুস্তাহাব পর্যায়ে রেখেছেন। তো যে সব বিষয় আল্লাহ অর্ডার করেছেন সব বিষয় আমাদের করণীয়, আমাদের বরণীয়। 30 পারা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা মানব জীবনের A to Z সম্পূর্ণ সংবিধান রেখেছে। যদি মানুষে এই 30 পারা কোরআনী সংবিধান জগতে বাস্তবায়ন করত তাহলে আল্লাহ পাকের একটা ওয়াদা রয়েছে, সে ওয়াদাও আল্লাহ বাস্তবায়ন করতেন। কিন্তু দুঃখের বিষয়, বিমা কাসাবাত আইদিন নাস, জগতে যত আপদ বিপদ বালা মুসিবত গজব আযাব দেখতেছি, আমাদের অভাব অনটন দুর্যোগ সব কিছু কিন্তু আমাদের হাতের কামাই। আল্লাহ পাক এগুলো দেওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। গজব দিয়ে ধ্বংস করবে, সিডার সুনামি দিয়ে মারবে, নার্গিস আইলা আমপান বুলবুল ফানি দানা কানা দিয়ে মারবে, তারপরে এই করোনা মরণা দিয়ে শেষ করবে। এজন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেন নাই, আমাদের সুখে শান্তিতে থাকার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এবং এই সুখ শান্তি ধরে রাখবো কিভাবে, এর সংবিধানও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক বলেন তুমি আমার সংবিধান যদি মেনে চলো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে
বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দেবো। এর জন্য তোমার হাত তুলে মোনাজাত করা লাগবে না, কারণ তুমি আমার সংবিধান মেনে চলছো বিদায় আমার উপর এটা ওয়াজিব হয়ে গেছে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমার বিশ্বাস না হলে যারা এইভাবে সংবিধান মেনে চলে বরকত পেয়েছে তাদের ইতিহাস পড়ো। তাজা খাহি দাশতনগর দাগ হায় সিনরা, ताज़ा खाही दाश्तनगर दाग हाय सीनरा, गाहे गाहे बाज खानी किस्साए पारिंदा। সংবিধান লঙ্ঘন করার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও দেখো, সংবিধান মেনে চলার কারণে যারা সফল হয়েছে তাদেরকে দেখো। তোমার চোখের সামনে না থাকলে তুমি একটু ঘুরে দেখো। আল্লাহ পাক নবী পাককে অর্ডার করেছেন উম্মতকে বলো কুল সিরু ফিল আরদ, জমিনের মধ্যে একটু ঘুরে দেখো। ফানজুরু সিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো। ফানজুরু আর দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আল্লাহ পাক বলেছেন মুজরিম অপরাধী গুনাহগারদের সাথে আমি কেমন আচরণ করেছি সেগুলো ঘুরে দেখো। মিথ্যাবাদীদের সাথে কেমন আচরণ করেছি তাও তোমরা দেখো। আর যারা সৎ ব্যবহার করেছে তাদের ইতিহাসও পড়ো। তাজা খাহি দাশতনগর দাগ হায় সিনারা, অন্তরের জ্বালা আর ব্যথারে যদি তাজা রাখতে চাও তাহলে গাহে গাহে বাজ খানি কিসায় পারিন্দা, পুরাতন ইতিহাস কিছু আবৃত করো, এগুলো নিয়ে নাড়াচাড়া করো, আলোচনা করো, শুনলে তোমাদের ঈমান তাজা হবে। পিছনের ইতিহাসে বেশি দূর যাওয়া লাগে না, বর্তমানও আল্লাহ পাক ইতিহাস তৈরি করে দিচ্ছেন। মুখস্থ ঠিক করবেন না, শুনে মিলে তারপরে ঠিকবে ঠিক করবেন। শ্রোতাদের স্বভাব টাইম দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ। ওরা যে গজবের কথা কইছি না কি কয় তা বোঝে না, কয় সুবহানাল্লাহ। মাগুরে এক মাহফিলে গেছি, আমার আগে যে বক্তা সে বক্তার দাড়ি এরকম খাজুনে খাজুনে ছোট ছোট দাড়ি, বয়ান করছে সুন্দর। শ্রোতাদের মধ্যে তবলিগের সরমনের সুন্নতি মানুষ তো আছে। তবলিগের একজন চিরকুট একখান লিখে পাঠাইছে হুজুরির কাছে, মৌখিকভাবে জিজ্ঞেস করে নাই, মানুষের ভিতরে লজ্জা দেওয়ার ভয়ে চিরকুট লিখে পাঠাইছে। কয় লেখছে হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন। হুজুরির নিজের দাড়ি ছোট, দেখবেন যারা যে ব্যাপারে আমল করে তারা সে ব্যাপারে অন্য কেউ সমালোচনা করলে ওই আমলের ব্যাপারে জায়েজের দলিল গুছায় রাখে। যেমন যারা পান খায় জর্দা খায় হুজুররা, তারাই জর্দা, আর এক দল আছে জর্দারে নাজায়েজ করার জন্যে, তো যারা পান জর্দা খায় সে হুজুররাই জর্দার জায়েজের দলিল গুছায় রাখছে। তো হুজুর যেহেতু দাড়ি খাটো করে রাখে, কাজেই হুজুরের তো খাটো দাড়ির দলিল দেখাতে হবে। কোরআন আর হাদিস কোন জায়গা খুঁজে, কোরআন হাদিস কোন জায়গা খুঁজে খাটো দাড়ির দলিল পাওয়া যাবে না। বুখারী শরীফ সহ সব হাদিসের কিতাবে লম্বা লম্বা ছোট ছোট অনেক হাদিস আসছে। কসু শাহরে বাবা ফুল্লুহা, মোসরে খাটো করো দাড়িরে বড় করো। কসু শাহরে বাবা ওয়াহ ফুল্লুহা, মোসরে ছোট করো দাড়িরে লম্বা করো। কসু শাহরে বাবার কুর্রোহা, মোসরে ছোট করো দাড়িরে বিলকুল ছেড়েই দাও, দাড়ির গায়ে কোনো দিন হাত দিবা না। একটা হাদিসও পাবেন না যে এক মুঠের আগে দাড়িরে দাড়ি বলে। এক মুঠের আগে যদি কোনো মসজিদের ইমাম সব দাড়ি কাইটে খাটো করে রাখে। আহসানুল ফতোয়া ৩য় খণ্ড বাবুল ইমামতের মধ্যে রশিদ আহমদ লুধিয়ানবী রহমাতুল্লাহ আলাইহি ততাধিক হাদিসের হাওলা দিয়ে দলিল দিয়ে বলছেন ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি দাড়ি খাটো করে রাখে, ওই মুয়াজ্জিন যদি আজান দেওয়ানো যাবে না। এমন কড়া কড়া মাসালা লিখেছে দাড়ি সংক্রান্ত। চার মাযহাবের চার ইমামের মাসআলার মধ্যে অনেক পার্থক্য আছে। ইমামে আবু হানিফা বলেন কানে একবার হাত দিতে হবে, তাহতা সুররা নাভির নিচে হাত বাঁধতে হবে সানার সুমা পুরুষরা, মহিলারা আলা সদর সিনার উপরে হাত বাঁধতে হবে। আমিন জোরে বলবা না, আস্তে বলবা। সূরা ফাতিহা ইমামের পিছনে মুসল্লিরা পড়বা না। এটা ইমাম আবু হানিফা বলেন। অন্যান্য কয়েক ইমাম বলেন না,
বারবার হাত উঠাইতে হবে, বুকের পর পুরুষরাও ছানা বাঁধবে আর ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে। এমন করে মাসালার মতানৈক্য ইমামদের মধ্যে আছে। চার মাযহাবের চার ইমামের শত শত মাসালার মতানৈক্য, তবে দাড়ি সংক্রান্ত চারি ইমাম একমত। এক মুঠের আগে দাড়িরে দাড়ি বলে না, এক মুঠের আগে দাড়িকে বেলেট দিয়ে চাইছে ফেলানো যে গুনাহ, একটু খাটো কোটে করে রাখা, কাইটে খাটো করে রাখা তার চাইতে বড় গুনাহ। কারণ যে বেলেট দিয়ে চাইছে ফেলে সে সম্পূর্ণ নিজে বিশ্বাস করে যে আমি অন্যায় করতেছি, গুনাহ করতেছি, চাচতেছি। আর যে একটুক রাখে সে একটুক রাখারে দাড়ি মনে করে, সুন্নতি দাড়ি মনে করে। যা সুন্নত না তাকে সুন্নত মনে করা শরীয়ত পরিবর্তনের শামিল, শরীয়ত পরিবর্তন করার শামিল, শরীয়তের উপরে হস্তক্ষেপ করার শামিল। নবী পাক বলেন হাদিসে কি বলে, উসুলে ফিকার মধ্যে বলে তারকুস তর্কে তর্কে সুন্নাত, তারেকে সুন্নাত ফাসিক আর মুনকিরে সুন্নাত কাফের। সুন্নতের আমল না করলে ফাসিক হইয়া যায়, আর যেই লোকটা সুন্নত জান না তাকে সুন্নত বলে তাকে বলা হয় সুন্নতের মুনকির, এই লোকটা বিলকুল কাফের হইয়া যায়। সব জায়গায় লম্বা দাড়ির দলিল, ইমাম সাহেবের দাড়ি এবার ছোট, সুবহানাল্লাহ। বক্তা সাহেবের দাড়ি খাটো। এখন বক্তা সাহেব যখন এই প্রশ্নের সম্মুখীন, ওনার খাটো দাড়ির পক্ষে দলিল দিতে যায়, দলিল দিতে যে কি দলিল দেয়, কোরআন হাদিসে তো দলিল নাই। উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, তবে অনেক লম্বা না রাখা ভালো। কেন অনেক লম্বা না রাখা ভালো? দাড়ি যদি লম্বা হইয়া যায়, ঝুলে নিচে চলে যায়, পেশাব করতে গেলে সিটে দাড়িতে লাগতে পারে। পাক না পাকের একটা ব্যাপার আছে, কাজে খাটো দাড়ি হলে সিটে আর দূর পেশাব যাবে না, এই জন্য দাড়ি খাটো রাখা ভালো। উনি সেই ভয়তে খাটো রাখছেন। উনি নেমে গেল ঘরে। থাকতে থাকতে আমি অন্য মাসালার আগে বললাম, উনি যখন এ কথা বলছে, কি বলেন? যখন কইছে তো দাড়ি মেলা লম্বা না রাখা ভালো, পেশাব সিটে লাগার ভয়তে, কি বলেন? সবাই কয় ঠিক। গাড়ি মারছে তো কি কাজ ধরলো, কি খাটো দাড়ি বলে ঠিক। উনি ঘরে যেয়ে বসছে, আমি থাকতে থাকতে আমি আগেই এই মাসালার আলোচনা করলাম আপনাদের সাথে নিয়ে। আমি বললাম ভাই, পেশাব করতে বসলে দাড়ি ঝুলিয়ে নিচে গেলে পেশাব সিটে লাগার ভয় তাকে, কত বড় দাড়ি লাগবে? তালি আটখানিক লম্বা লাগবে না? এক হাত লম্বা দাড়ি কয়জনের? পেশাব করতে বসলে দাড়ি ঝুলে পেশাবের কাছে চলে যায়, পেশাব লাগার ভয়তে যদি দাড়ি কাটো করতে হয়, তাহলে পেশাব করার সময় তো পরনের কাপড় পেশাবের আরো নিকটে, পরনের কাপড় আরো নিকটে না, দাড়ির চাইতে পরা কাপড় নিকটে না। তাহলে দাড়িরে যদি কাটিয়ে খাটো করতে হয়, তাহলে বক্তার প্রত্যেকবার পেশাব করতে হবে ন্যাংটা হইয়া। আগেরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক। বুঝে শুনে ঠিক বলতে হবে। আল্লাহু আকবার। কি বলতে চাইছি? সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। ভালোদের ইতিহাসও দেখো, মন্দদের ইতিহাসও দেখো। আল্লাহর সংবিধান মেরে যারা সুখে আছে তাদের ইতিহাসও দেখো, পিছনের গুলো দেখো। নগদে আল্লাহ পাক ইতিহাস তৈরি করে দিচ্ছেন। আজকে আমার বাড়ির মসজিদে আছে, আমার মাদ্রাসার মসজিদে আছে আফগানি মুজাহিদ 8 জন। আর যদি 4-5 মাস আগে ওরা আমার বাড়ি আসতো, তাহলে আর আমার বাংলাদেশের তার কায়দা ছিল না। আল্লাহ বাঁচাইছে যে মাস 4-5 পরে আসছে। আল্লাহু আকবার। মুজাহিদিন তারা আফগানে যুদ্ধ করেছে, এইরকম মুজাহিদ তবলিগে আসছে, বাংলাদেশে অনেক আসছে। তার 8 জনের এক জামাত আমার মাদ্রাসার মসজিদে আসছে। আল্লাহু আকবার। তাদের সাথে আলাপ করেও শুনলাম, আর মিডিয়ার মাধ্যমে বহুত জানছি। 40 বছর আফগানিস্তানের উপরে 20 বছর রাশিয়াওয়ালা বোমা মারছে। এরপরে রাশিয়া হেরে যার পরে মধ্যে আবার আসছিল মোল্লা ওমরের শাসন, এর উপরে হস্তক্ষেপ করছে পশ্চিমে বুড়ো শগুন, আমেরিকার শগুন কয় না রে, শগুন, আমেরিকার শগুন। ওই হাজার হাজার মাইল দূরের থেকে কুদৃষ্টি করছে যে তা তো মোল্লারা তো দেশকে শান্তিতে চালাচ্ছে, শান্তিতে থাকতে দেওয়া যাবে না। পশ্চিমেদের স্বভাবই হলো কেউরে শান্তিতে থাকতে দেবে না। এখনো তারা বাংলাদেশের উপরে যে দৃষ্টি করে আছে, বাংলাদেশকে আর শান্তিতে যাইতে দেবে না।
যতই শান্তির পায় তারা দেই, আর নেতাদের পিছনে শান্তির স্লোগান দেই। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সব বোতল ভাইকে ভোট দিয়ে দেখছি বোতল ভাইরা নিজেরাই অশান্তিতে ঢোকে। কথা কন ঠিক কি ঠিক না? শান্তি পাইতে হলে এক জায়গায় হাত দিতে হবে, সে জায়গা ছাড়া শান্তি নাই। পশ্চিমে শগুনরা দেখছে আফগানি মৌলবীরা সুন্দর শান্তির পরিবেশ গঠন করে ফেলাইছে, আবার তারা আক্রমণ শুরু করছে। ওদের মধ্যে কিছু মুনাফেক দালাল তৈরি কইরা ওই হেকমতিয়ারের গোষ্ঠীরে ক্ষমতা দিয়ে তাদের মাধ্যমে আবার আইসা এবার মোল্লাদের মায়ের শুরু করছে। মোল্লা ওমর রে মারছে, ওসামা বিন লাদেন রে মারছে, এমন করে হাজার হাজার মুজাহিদদের মারছে। 40টা দেশের সংগঠিত একটা সংগঠন, তার নাম হলো কি নাম? আল্লাহু আকবার, আমেরিকান বাহিনী। এই 40টা দেশের ন্যাটো বাহিনী সারা বিশ্বের সবচাইতে নিজস্ব অস্ত্রে যারা স্বাবলম্বী, আর একজনের কাছ থেকে অস্ত্র কিনা লাগে না, এইরকম নিজেরাও অস্ত্র বানাইতে পারে যেই সমস্ত দেশ, তারাই ন্যাটোভুক্ত হয়। এইরকম 40টা দেশের ন্যাটো বাহিনী যাইয়া 20 বছর তারা বোমা মারছে। আফগানের বাতাসে পর্যন্ত আগুন ধরে গেছে, বাতাসে গোলা বারুদের গন্ধ আসে। 40 বছর পর্যন্ত যদি দুইটা মহাদেশ, এদিকে রাশিয়া মহাশক্তি, ওদিকে আমেরিকার ন্যাটো বাহিনীর মহাশক্তিতে যদি একটা দেশের পর অবিরাম বোমা মারে, ওই দেশের মাটি মাটি থাকে না, তামা হয়ে যায়। এমন করে ফেলাইছে। ওই দেশে দুইটা চাষ ছিল অন্যতম, একটা হলো আনার আর ডালিমের চাষ। এই দেশের মাটি এত অনুর্বর হয়ে গেছে, এই বোমা মারতে মারতে 1 কেজি আনার হইতে 5টা 6টা আনার লাগে, গয়া পেয়ারার মতো ছোট ছোট হয়ে গেছে। আর ওই দেশে আর একটা চাষ ছিল জাফরানের চাষ, সর্ববিত্ত সবচাইতে দামি পণ্য জাফরান। এই জাফরানের এক বড়ির দাম 400-500 হাজার টাকা। জাফরানের চাষ হইতো আফগানিস্তানে। বোমা মারতে মারতে কাসপিম মাকুল, খড় পাড়াইয়া পায়ের নিচে দিলে যেরকম হয়ে যায়, জাফরানের ক্ষেতগুলো পুড়ে ওরকম হয়ে গেছে। আর আনার গাছের ওই অবস্থা। 40 বছর পরে যখন মোল্লাদের হাতে মাইর খায়া পশ্চিমারা ল্যাংটা হয়ে পালাইছে, আর মোল্লাদের হাতে আল্লাহ দেশকে শাসন করে স্বাধীন করে দিয়েছে, মাত্র 2 বছরের ভিতরে সেই খাতের সেই মাটিতে সেই গাছে ডালিম রয়ে গেছে, সেই গাছে একই গাছ পাল্টাই নাই। আল্লাহ পাক আসমান থেকে রহমত জমিনের বরকত দেখাই দিয়েছে। এখন এক একটা ডালিমে 1 কেজি ওজন। জাফরান গাছ পাল্টাই নাই। ওই জাফরান গাছ আবার নতুন যৌবন ফিরে পেয়া সুন্দর করে মাঠে ফলে ফুলে ভরপুর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমারে একটা বার ভোট দিয়ে দেখ বাঙালি, আমারে একটা বার ভোট দিয়ে দেখ দেশের মানুষ। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন মুসলিম, কোন হুজুরকে দল বলি না। বিএনপিও যদি কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করে, আমলিগও যদি কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করে, জাতীয় পার্টি যদি কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করে, আল্লাহ কোন ব্যক্তির দিকে তাকায় না। আল্লাহ চায় তার ইসলামী শরিয়াত জমিনের উপরে বাস্তবায়ন হোক। কারণ জমিনের মালিক আমলিগ বিএনপি জাতীয় পার্টি না, এ জমিনের মালিক বলেন কে? লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। মুহূর্তের ভিতরে কেউকে আল্লাহ ইজ্জত দেয়, আবার মুহূর্তের ভিতরে কান ধরে নামাই দেয় আর একজনকে সেই জায়গায় বসায়। এই ক্ষমতা আল্লাহর আছে। যে আল্লাহ পাক তার ক্ষমতা দিয়া এক দলকে পদদলিত করে দিয়েছে, সেই আল্লাহ পাক আরো দলে দলে যারা অন্যায় করবে তাদেরকে পদদলিত করতে পারে কি পারে না? ফাতাবিরু ইয়া উলিল আবসার। কিছুক্ষণের আনন্দে বেশি লাফাইও না। আল্লাহ পাক বলেন ওই আগের দলের কাছ থেকে তোমরা সবাই শিক্ষা নাও। আমাদের রাজনৈতিক লিডার নেতাদের একটা ভাষা আছে, শিরকি ভাষা, বরঞ্চ কুফরি ভাষা। কি কয়? জনগণ ক্ষমতার উৎস। তওবা করেন যদি এই আকীদা থাকে আইজো, তাহলে যার ভিতরে এই আকীদা থাকবে সেই মাইর খাবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না। কতক্ষণ আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না। তৎকালীন প্রধানমন্ত্রী রাজনীতি বুঝবেন না, বাস্তব বুঝানোর জন্য বলতেছি। আমার বাড়ি গোপালগঞ্জ বিধায় আমি কোন দলের রাজনীতি করি এইটা আমার কাছে শুনতে চাইবেন না। আমি কোরআন হাদিসের রাজনীতি করি। কোরআন হাদিস উম্মতকে শুনাই দেবো। যে দলের পক্ষে পড়ে ভালো, যাদের বিপক্ষে পড়ে সংশোধন হওয়ার জন্য বলি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে ছিল। কতক্ষণ?
আর্মি তার অর্ডারে চলে, র্যাব তার অর্ডারে চলতো, কি বলা হয় বিডিআর তার অর্ডারে চলতো, নৌবাহিনী তার অর্ডারে, সেনাবাহিনী তার অর্ডারে, বিমান বাহিনী তার অর্ডারে, পুলিশ সব তার পক্ষে ছিল। এমনকি পুলিশের নামও দেশে পুলিশ লীগ, এরপরে আনসারের নামও দেশে আনসার লীগ, যুবলীগ তার সাথে ছিল, ছাত্রলীগ তার সাথে ছিল, কৃষক লীগ তার সাথে ছিল, তাঁতি লীগ তার সাথে ছিল, আর লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগ সব সাথে ছিল। এত বিশাল বাহিনী দেখে বলতো যে জনগণ ক্ষমতার উৎস। সব কিছু সাথে থাকা সত্ত্বে, সরকারি অস্ত্র কাছে থাকা সত্ত্বে, সব কিছু থাকা সত্ত্বে নিরস্ত্র মানুষের কাছে আল্লাহ কিভাবে হারাই দিয়েছে। আল্লাহ কয় তোমরা যে এতদিন বলেছো ক্ষমতা জনগণ ক্ষমতার উৎস, এত জনগণ থাকতে কেন তোমরা হাইরা গেলে? আল্লাহ কয় এখান থেকে শিক্ষা গ্রহণ করো, কেউ যেন এই বক্তব্য কোনো দিন দিবা না, একবারে বলতে হবে ক্ষমতার উৎসকে। জোর হলো না? ফসল দেয় কে? কেড়ে নেয় কে? গেলে মাছ দেয় কে? কেড়ে নেয় আমার আল্লাহ। বন্যার পানি দিয়ে, কয়েকদিনের বৃষ্টি দিয়ে এই দেশের ঘরের গলা সমান পানি দিয়ে গেরবেড়ি ভাষায় নিয়ে গেল। এত জনগণ থাকলে তোমাদের মাছ কেন নিয়ে গেল? ঠেকাতে পারলে না কেন? কিছুই করতে পারবে না। যা কিছু করবে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ওই জায়গা আকীদা রাখো। আল্লাহ কয় নগদের উপরে তুই আমার পর বিশ্বাস আর আস্থা তৈরি কর, আমি আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা পাঠিয়ে দেব। আর যারা আমার সংবিধান মানে নাই তাদের বাড়ি বাড়ি যে একটু ঘুরে দেখে আয়, একটা শিক্ষা সফরে যা। আমি 3-4টে শিক্ষা সফরকে সামনে নিয়ে আলোচনা শুরু করছি। আমার স্বাস্থ্য শরীরে যতক্ষণ কুলায় অতক্ষণ বলবো, যেটুক বাকি থাকে সেদিন আল্লাহ বসালে আর একদিন বলবো। যেখান থেকে যে জায়গা যে থামিয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই শিক্ষা সফরের অর্ডার করে কয় কুল সিরু ফিল আরদ, নাসির তুমি উম্মতকে বলে দাও সিরু ফিল আরদ, জমিনের ভিতর দিয়ে একটু ঘুরে আসো, একটু বেড়ায় আসো, একটু সফর করে আসো। ফিল আরদ ফানজুরু, আর একটু দেখে আসো, একটু দেখে আসো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, সংবিধান না মানা পাল্টির কি পরিণতি হয়েছে দেখে আসো। আখুদা ওয়ান্দে কে হাঙ্গামে সাহার কর দে কওমে লুতে রাজে রোজবর, কর দে কওমে লুতে রাজে রোজবর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নের নাম লুত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রসুল, আর ওনার অধীনে কয়েকজন নবী কাজ করত বিভিন্ন এলাকায়। কওমে লুতের জন্য ওনার ভাগ্নে লুত আলাইহিস সালামকে উনি নবী বানাই দিয়েছেন, আল্লাহ নবী বানাই দিয়েছেন। উনি তাকে আঞ্চলিক ডিউটি দিয়েছে, ভাগ্নে তুই খালি তোর কওম রে হিদায়াত দিবি, বাইরে কোনো জায়গা ওয়াজ করতে তোর যাওয়ার দরকার নাই, তুই খালি তোর কওম রে সাইজ করতে পারলে হবে। আর ওই কওমের স্বভাব ছিল বলতেও লজ্জা লাগে, ঘৃণা লাগে, পুরুষে পুরুষে সমকাম করা তাদের স্বভাব। দাড়ি কি শরীর হাইসিয়াত একটা কিতাবের মধ্যে আমি দেখেছি, 3টে অপরাধকে বলা হয়েছে, 3টে অপরাধকে বলা হয়েছে কওমে লুতের এই আচরণের সমপরিমাণ অন্যায়। একটা হলো দাড়ি কাটা, আর একটা হলো টাকনুসিয়ে পুরুষটা প্যান্ট পরা, আর একটা হলো গান বাজনা গাওয়া ও শোনা। এই 3টে অপরাধে পুরুষে পুরুষে সমকাম পরিমাণ অপরাধ। কওমে লুতের স্বভাব ছিল তারা নারীদের চাইতে পুরুষদের প্রতি আকৃষ্ট বেশি ছিল। লুত আলাইহিস সালাম বহু তস করছে, বুঝাইছে, কোনো অবস্থাতেই বুঝাইতে পারে না, কোনোটাই তারা মানে না। স্বভাব একবার খারাপ হয়ে গেলে, হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না। কথা কয় না? যারা সুদ খায়, এদিক তো সুদ নাই, এদিক সুদী করবে তো না, দাঁত মাঝে কুলিয়েরই ফেলেছে। হ্যাঁ, খায় না কেউ? না খায়, খায়, সুদ খায় দিক। হ্যাঁ, এখন সুদ খায় না, সুদী মানুষ খায়। কথা কন? সুদে আগে মানুষে বিড়ি খায়, কিছুদিন পর বিড়িতে মানুষ খায়, লাঞ্চ কলজে ফুসফুস সব খাই বিলাই দেয়। কিছুদিন মানুষে আবা গাজা খায়, পরে আবা গাজায় মানুষ খায়। আগে মানুষে সুদ খাইতে, এখন মানুষে সুদে মানুষ খায়। বিটে ছাড়া করে তস তস করে দিচ্ছে সুদে কারবারে। কথা কন ঠিক কি ঠিক না? অভ্যাস যদি একবার সুদের পর হয়ে যায়, আর তার ব্যবসা বাণিজ্যে মজা পায় না, ব্যবসা করতে অনেক কষ্ট হয়, সুদে টাকা লাগাই দিয়ে ঘরে বসে পয়সা কয়খান আর স্টাম্প কয়টা নিয়ে বসে থাকবে, মাসে মাসে জায়গায় বসে বসিতে খুঁটায় খুঁটায় টাকা আদায় করে নেবে। কি সুন্দর, কোনো কষ্ট নেই, মার্কেট করা লাগে না, দেশ বিদেশ ঘোরা লাগে না, জায়গায় বসে বস্তা বস্তা টাকা পাচ্ছে। আর তাই দিয়ে আল্লাহ বিল্লে করতেছে, বছরের শেষে 2টি উমরা করে আসতেছে। আল্লাহ কাই সুদ দিয়ে আসি 6.5 তোর মক্কা আসতে গেছে কিনা দাতাল। তুই উড়াকান্দি জাতীয় ওই গোপালগঞ্জে হিন্দুকে ঠাউর বাড়ি আছে উড়াকান্দি,
মোদি আইছো জুমন ন ছড়ি গেল শুক্রবারে আইছিল